স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব এইচএস 2024-এর এবিটিএ টেস্ট পেপারে পেজ নাম্বার এসসি 99 নিয়ে আলোচনা করব। আগের পেজগুলো আমি দিয়ে দিয়েছি আমার চ্যানেলে, তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা যে টেস্ট পেপারের যে ভিডিওগুলো সেগুলো পেয়ে যাবে, আর প্লেলিস্টেও তোমরা চেক করলে পেয়ে যাবে। তো আজকে চলো স্টার্ট করে দেওয়া যাক। আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ক্লাস নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তাহলে দেখো, প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে সংশ্লেষের ফলে উৎপন্ন কোষ হলো, এটা হবে অপশান বি, জাইগোস্পোর। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ইমাস্কুলেশন হলো, সেটা হচ্ছে পরাগধানীর অপসারণ, অপশান বি হবে। গর্ভ নিরোধনের তোমাদের শল্য চিকিৎসা পদ্ধতি যারা পুরুষের ভাস ডিফারেন্স কেটে বেঁধে দেওয়াকে বলে হচ্ছে ভাসেকটমি, অপশান সি। আচ্ছা, ক্যাপিটাল টি স্মল টি আর ক্যাপিটাল টি স্মল টি ক্রস করলে জীবের জিনোটাইপিক অনুপাত কি হবে, সেটা হবে 1:2:1। ঠিক আছে। এবার আসবো যে টিআরএনএর অ্যামাইনো অ্যাসিড বাধক স্থান হলো, সেটা হচ্ছে অপশান ডি হবে সঠিক অ্যান্সার। আচ্ছা, তারপরটা যেটা হবে সেটা হচ্ছে অপশান ডি হবে। ঠিক আছে। তারপরের প্রশ্ন হচ্ছে প্রথম এপ ম্যান কাকে বলে, সেটা হচ্ছে অপশান বি হবে। তারপরের প্রশ্ন হচ্ছে টিএবি ভ্যাকসিন যার বিরুদ্ধে কার্যকরী তা হলো, সেটা হচ্ছে অপশান বি। আচ্ছা, তারপরের যে প্রশ্নটা সেটা হচ্ছে মুরগির লেইং ব্রিড হলো, অপশান এ হবে। 10 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়েস্টার্ন ব্লটিং যে কোন পদার্থ শনাক্তকরণ করা হয়, অপশান সি হবে। গোল্ডেন রাইসে বেশি পরিমাণে থাকে হচ্ছে অপশান এ, ভিটামিন এ হবে। বিটা ক্যারোটিন যেটা ভিটামিন এ তোমরা করবে এখানে। আচ্ছা, প্লাস আর জিরো আন্তঃক্রিয়া দেখা যায়, সেটা হচ্ছে অপশান ডি। তারপরটা হচ্ছে উদ্ভিদ পর্যায়ক্রম পদ্ধতির অন্তিম পর্যায়টি হলো অপশান ডি। নিচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভের সাথে যুক্ত, অপশান ডি হবে। তারপরের যেটা রয়েছে দেখো এখানে যে স্বনিষেক সম্পূর্ণকারী প্রাণীর নাম হচ্ছে ফিতাকৃমি। চালযোগ্রামী কি না, যদি পরাগনালী ডিম্বক মূল পথে প্রবেশ করে তাকে চালযোগামী বলে। গ্রিফিথের রূপান্তরণ পরীক্ষায় ব্যবহৃত ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ডিপ্লোকক্কাস নিউমোনি। ঠিক আছে। উৎসেচক উৎপন্নকারী অণুজীব হচ্ছে ব্যাকটেরিয়া দিতে পারো। পপুলেশনের সংজ্ঞা তোমরা বইতেই ভালোভাবে পেয়ে যাবে, তোমাদের চ্যাপ্টার 13-এ রয়েছে। আচ্ছা, তারপরটা হচ্ছে পৃথিবীর শীতলতম বায়োম কোনটি, সেটা হচ্ছে তুন্দ্রা বায়োম। ঠিক আছে। তাহলে এই ছিল আজকের পুরোটা, সলভ করে দিলাম। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।